আসিফ নজরুল সরাসরি বিসিবিকে অনুরোধ করেছেন ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে 4টি ম্যাচ রয়েছে সেটা ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য। আর এতেই নড়েচড়ে বসেছে জয় শাহর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের একটি সূত্র দাবি করেছে যে টুর্নামেন্ট শুরু হতে মাত্র 1 মাস বাকি, এখন এই পরিবর্তন করা প্রায় অসম্ভব। সূত্রটি জানায়, কারো খেয়াল খুশিতে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না, এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল বুক করা হয়ে গেছে। এছাড়া প্রতিদিন 3টি করে ম্যাচ রয়েছে, যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রুদের বিষয় চিন্তা রয়েছে, তাই এটি বলা যতটা সহজ, করা ততটা নয়। এদিকে আসিফ নজরুলের বিসিবির কাছে অনুরোধ বাংলাদেশের 4টি ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশে একজন ক্রিকেটারের চুক্তিবদ্ধ হওয়ার সত্ত্বেও ভারতে খেলতে পারে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। বলে রাখা ভালো, পাকিস্তান আগেই তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলো নিয়েও শুরু হয়েছে চরম দর কষাকষি। ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড আর নেপালের বিপক্ষে লড়াইয়ের আগে মাঠের বাইরে এই নাটকীয় ব্যাপার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটার দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। সবকিছু সূত্রপাত হয়েছিল আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে হঠাৎ সরিয়ে দেওয়ার বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত থেকেই। মাঠের লড়াই এখন সীমানা ছাড়িয়ে ঠেকেছে নীতি নির্ধারণী টেবিলে, যেখানে প্রতিটি মুহূর্তে বাড়ছে চাপা, উত্তেজনা আর অনিশ্চয়তা। 9 কোটি 20 লাখ টাকায় দল পেয়েও মুস্তাফিজকে খেলতে দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। শাহরুখ খানের কেকেআর থেকে তার এই বিদায়কে কেবল একজন ক্রিকেটারের বাদ পড়া হিসেবে দেখছে না বাংলাদেশ, বরং এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে নতুন এক টানপোড়েন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই জটিল বিষয়ে চুপ থাকলেও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কড়া অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না।